ভুল করেও এই দ্বীপে কখনো পা রাখবে না। এই দ্বীপটি পর্যটক এবং সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবু আপনি যদি ভুল করেও এই দ্বীপে যান তাহলে আপনি আর কখনো ফিরে আসতে পারবেন না। ভারতে থাকা এই দ্বীপে চলে না কোনো সরকারের হস্তক্ষেপ। এই দ্বীপে বসবাস করা এমন একটি উপজাতি রয়েছে যারা আধুনিক পৃথিবীর মানুষ হয়েও তারা আধুনিকতার আলো দেখতে পারে না। তারা জানে না বিজ্ঞানের কিঞ্চিত পরিমাণের ব্যবহার। এই দ্বীপে বসবাস করা লোক একটি আলাদা পৃথিবী তৈরি করেছে এবং তাদের পৃথিবীটা সম্পূর্ণ অন্ধকার। এই দ্বীপটি কোথায় এবং এমন কি রয়েছে এই দ্বীপে যেখানে যেতে ভারত সরকারও ভয় পায়, জানবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, জ্ঞান টিভি বাংলায় আপনাকে স্বাগতম। ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের অন্তর্গত বঙ্গোপসাগরে থাকা এই আইল্যান্ডটির নাম নর্থ সেন্টিনেল আইল্যান্ড। আইল্যান্ডটি আন্দামান দ্বীপপুঞ্জের তহসিল পোর্ট ব্লেয়ার থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত। মাত্র 60 স্কয়ার কিলোমিটার আয়তনের এই ছোট্ট দ্বীপটি ঘন জঙ্গলে ঢাকা। এই দ্বীপটিতে বসবাসকারীদেরকে সেন্টিনেলিজ বলা হয়। যে সময় আধুনিক বিশ্ব চাঁদ এবং মঙ্গল গ্রহের মতো মিশনে সফল হয়েছে, সায়েন্স এবং টেকনোলজির ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে, স্মার্টফোন থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত ব্যবহার করে কঠিন থেকে কঠিন কাজ খুব সহজে করতে পেরেছে, সে সময় এই দ্বীপে বসবাসকারী সেন্টিনেলিজরা এখনো আদিম যুগের মতোই বেঁচে আছে। তাদের মূল বৃত্তি হলো শিকারী সংগ্রাহক। যদিও পৃথিবীতে আজ থেকে প্রায় 12,000 বছর আগে কৃষিকাজ আবিষ্কার হয়েছিল, তবু এই প্রজাতির লোকেরা কৃষি করতে শিখেনি। তবে এরা এই দ্বীপের জঙ্গলে থাকা ফলমূল, পশু শিকার ও সাগর থেকে মাছ ধরে খেয়ে বেঁচে আছে। বিশ্বাস করা হয় যে প্রায় 70,000 বছর আগে পৃথিবীর প্রথম আধুনিক মানুষরা আফ্রিকা থেকেই গোটা পৃথিবীতে স্থানান্তরিত হয়েছে। বর্তমানের সেন্টিনেল দ্বীপে বসবাসকারী লোকেরা আফ্রিকা থেকে চলে আসা লোকেদের সরাসরি বংশধর। বলা হয় যে উত্তর সেন্টিনেলিজ উপজাতি প্রায় এই দ্বীপে 40,000 বছর ধরে এসেছিল এবং তারপর থেকে তারা তাদের পূর্বপুরুষ এবং বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সেন্টিনেলিজরা বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন উপজাতি, কারণ তারা বিচ্ছিন্ন থাকতে চায়। তারা আধুনিক যুগের সভ্য সমাজের আলোর সাথে কিছুতেই পরিচিত নন। আশ্চর্য বিষয় হলো আধুনিক বিশ্ব তাদেরকে সভ্য সমাজের সাথে পরিচয় করাতে চাইলেও তারা কিন্তু মোটেই ইচ্ছুক নন। তারা নিজেরা তাদের অন্ধকারের জগতেই থাকতে পছন্দ করে। যতবার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা চালানো হয়েছে, তারা ততবার হিংসার পথ বেছে নিয়েছে, কারণ তারা বহির্বিশ্বের আধুনিক মানুষ কিছুতেই পছন্দ করে না। উত্তর সেন্টিনেল আইল্যান্ড সম্পর্কে বেশ কয়েকটি বিবরণ রয়েছে। সেন্টিনেলিজরা বহির্বিশ্বের উপর হিংসাত্মক আক্রমণের প্রথম বিবরণ 1867 সালে দেখা গিয়েছিল, যখন একটি ভারতীয় ব্যবসায়ী জাহাজ প্রায় 100 জন যাত্রী নিয়ে এই দ্বীপের কাছে দিয়ে যায়। তখন দ্বীপের তীরে জাহাজটি অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং বেঁচে যাওয়া যাত্রীদেরকে দ্বীপে থাকা সেন্টিনেলিজরা তীর এবং ধনুক দিয়ে হামলা চালিয়ে দেয়। সৌভাগ্যবশত তারা ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এবং পরের দিন সকালে ব্রিটিশ নৌবাহিনীর একটি দল তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনার পর থেকে পৃথিবী জুড়ে গবেষকদের দ্বীপটির উপর আরো বেশি জানার কৌতূহল সৃষ্টি করে দেয়। 1880 সালে এমভি পোর্টম্যান নামের একজন ব্রিটিশ অফিসার সেন্টিনেলিজদের সাথে যোগাযোগ স্থাপন এবং তাদের আধুনিক বিশ্বের সাথে পরিচয় করে দেওয়ার জন্য তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। ইতিমধ্যে ব্রিটিশরা আন্দামানের এই উপজাতিটির বাইরে বাকি অন্যান্য উপজাতির সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়ে ওঠেন। তাই সেন্টিনেলিজদের সাথে যোগাযোগ করার উদ্দেশ্যে পোর্টম্যানের নেতৃত্বে ইতিমধ্যে বন্ধুত্ব করা আন্দামানের বাকি আদিবাসীদের থেকে কয়েকজন লোক সাথে নিয়ে যায়, যাতে করে তারা সেন্টিনেলিজদের সাথে যোগাযোগ করতে পারে। কিন্তু পোর্টম্যানের ধারণা ছিল ভুল, কারণ সেন্টিনেলিজদের ভাষা আন্দামানের অন্যান্য উপজাতির ভাষা থেকে সম্পূর্ণ আলাদা ছিল। তারা কেউ তাদের সাথে যোগাযোগ করতে পারেনি। তাই তিনি একটি বৃদ্ধ দম্পতি সহ 4 জন বাচ্চাকে সেখান থেকে অপহরণ করে পোর্ট ব্লেয়ারে নিয়ে যায়। কিন্তু পোর্ট ব্লেয়ারে নিয়ে যাওয়ার কিছুদিন পর বৃদ্ধ দম্পতি অসুস্থ হয়ে মারা যান। বাচ্চাদের স্বাস্থ্যের অবনতি ঘটে যাওয়ায় পোর্টম্যানে কয়েকটি উপহারের সাথে বাচ্চাদেরকে দ্বীপে ফিরিয়ে দিয়েছিলেন। উত্তর সেন্টিনেল দ্বীপে বসবাসকারী লোকেরা যেভাবে সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন এবং তারা বহির্বিশ্বে আবির্ভাব হওয়া সমস্ত নতুন রোগ থেকেও বিচ্ছিন্ন এবং অজ্ঞাত, তাই এটা স্বাভাবিক যে তাদের শরীরের রোগ প্রতিরোধ করা ক্ষমতাও হয়তো তৈরি হয়নি। ভারত সরকার ও বিশেষজ্ঞরা উত্তর সেন্টিনেল দ্বীপে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছেন। 1967 সালে নৃবিজ্ঞানী ত্রিলোকনাথ পণ্ডিত 20 জনের একটি দল নিয়ে এই দ্বীপে প্রথম অভিযান চালান। দলটি প্রায় 1
কিলোমিটার পর্যন্ত সেন্টিনেলিজদের পায়ের ছাপ অনুসরণ করে খুঁজে বেড়ায়, কিন্তু তারা কোনো মানুষকে খুঁজে পায়নি। তাই দলটি তাদের জন্য কিছু উপহার যেমন নারকেল, হাড়ি, কড়াই এবং অন্যান্য লোহার সরঞ্জাম রেখে ওখান থেকে ফিরে আসে। 1974 সালে সেন্টিনেলিজদের উপর একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করার উদ্দেশ্যে ভারতীয় চলচ্চিত্র নির্মাতার একটি দল এই দ্বীপে যায়। এই দলটির সঙ্গে ত্রিলোকনাথ পণ্ডিতও ছিলেন। দলটির পরিকল্পনা ছিল সেন্টিনেলিজদের জন্য নেওয়া কিছু উপহার তাদের জন্য রেখে আসবে এবং সেগুলোর উপর করা সেন্টিনেলিজদের প্রতিক্রিয়া ক্যামেরায় বন্দী করবে। পরিকল্পনা মতে উপহার হিসেবে কিছু নারকেল আর একটি জীবন্ত শূকর তীরে ফেলে দিয়ে দূর থেকে প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করে। কিছুক্ষণ পর কিছু সেন্টিনেলিজ লোক তীরে এসে তীর ধনুক দিয়ে তাদের উপর হামলা শুরু করে দেয়। এই হামলায় একটি তীর ছবির পরিচালক প্রেম বৈদ্যর উরুতে লেগেছিল। এমনকি তারা তাদের উপহার হিসেবে রেখে যাওয়া শূকরটিকেও আক্রমণ করেছিল এবং শূকরটিকে মেরে বালিতে পুঁতে দেয়। 1981 সালে বাংলাদেশ থেকে আসা একটি বাণিজ্যিক জাহাজ ঝড়ের কবলে পড়ে এই দ্বীপে আটকে পড়ে। সেন্টিনেলিজ উপজাতির লোকেরা এই যাত্রীদের আক্রমণ করতে এসেছিল, কিন্তু আবহাওয়ার কারণে তারা তাদের তীর তাদেরকে আঘাত করতে পারেনি। তারা ডিস্ট্রেস সিগন্যাল পাঠিয়ে কোনোভাবে জাহাজের কাছে বেঁচে থাকতে সক্ষম হয়েছিল। এক সপ্তাহ পর একটি হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। পরবর্তী বড় ঐতিহাসিক ঘটনা 1991 সালে সংঘটিত হয়েছিল। এটি প্রথমবার যখন সেন্টিনেলিজরা বহির্বিশ্বের সাথে কোনো হিংসাত্মক আচরণ না দেখিয়ে প্রথম বন্ধুত্বপূর্ণ যোগাযোগ স্থাপন করতে রাজি হয়েছিল। নৃবিজ্ঞানী মধুমালা চট্টোপাধ্যায় নামের একজন ভারতীয় বাঙালি মহিলার নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়েছিল। তিনি তার একটি ছোট্ট দলের সাথে কোনো অস্ত্র ছাড়াই সেন্টিনেলিজদের সাথে যোগাযোগ করার জন্য অভিযানটি চালান। প্রত্যেকবারের মতো এইবারও তাদের উপহার হিসেবে কিছু নারকেল দেওয়া হয়েছিল। এর আগে যতবার এদেরকে উপহারগুলো দেওয়া হতো তারা এগুলো না নিয়ে উল্টা হামলা চালাতো, কিন্তু এবার তারা কোনো অস্ত্র ব্যবহার করেনি এবং নারকেলগুলো উপহার হিসেবে গ্রহণ করেছিল। এভাবে অভিযানের সদস্যরা প্রথমবারের মতো ভূমিতে পা রেখেছিলেন এবং সেন্টিনেলিজদের নিজ হাতে নারকেল দিতে পারতেন। 1991 সালের পরের অভিযানগুলোতে সেন্টিনেলিজদের সাথে যোগাযোগের প্রতিটি প্রচেষ্টা শুধুমাত্র সহিংসতায় দেখা গিয়েছিল। ফলস্বরূপে 1997 সালের পর ভারত সরকার এই দ্বীপে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয়। সরকার বুঝতে পেরেছিল যে যখন তারা কোনো যোগাযোগ করতে চায় না তখন তাদের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা কোনো লাভ নেই। তারা দ্বীপে শান্তিপূর্ণভাবে বসবাস করছে এবং তাদেরকে তা করতে দেওয়া উচিত। 2004 সালে ভারত মহাসাগরে একটি বিধ্বংসী সুনামি হয়েছিল। দ্বীপটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এবং সেখানে বসবাসকারীরা নিরাপদে আছে কিনা তা দেখার জন্য ইন্ডিয়ান নেভি বাহিনীর কর্মকর্তারা একটি হেলিকপ্টার থেকে দ্বীপের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান। বিনিময়ে সেন্টিনেলিজরা হেলিকপ্টারে তীর বর্ষণ করে। হেলিকপ্টারে থাকা কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন যেহেতু তাদের আক্রমণ করা হয়েছে তার মানে সেন্টিনেলিজরা অবশ্যই ঠিক আছে। 2006 সালে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল। স্থানীয় দুই জেলে মাছ ধরতে গিয়ে ভুল করে এই দ্বীপের বেশ কাছে চলে যায় এবং সেন্টিনেলিজরা তাদের উপর আক্রমণ শুরু করে এবং অবশেষে তারা সেন্টিনেলিজদের হাতে নিহত হয়। এরপর ভারত সরকার এই দ্বীপটির চারপাশে 5 কিলোমিটার ব্যাসার্ধ নির্ধারণ করে এই সীমানার কাছাকাছি কাউকে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। এই দ্বীপে ঘটে যাওয়া সর্বশেষ ঘটনা ছিল 2018 সালে ঘটা জন এলেন চাওয়ের মর্মান্তিক হত্যাকাণ্ড। জন এলেন চাও একজন 26 বছরের আমেরিকান নাগরিক ছিল। জন একজন খ্রিস্টান ছিলেন এবং তার ধর্মের প্রতি এতটাই আচ্ছন্ন ছিল যে তিনি এই দ্বীপে বসবাসকারী লোকদের খ্রিস্টান ধর্মের দীক্ষা দিতে চেয়েছিল। তিনি নিকটবর্তী একটি দ্বীপে গিয়ে একজন জেলেকে 25,000 টাকা ঘুষ দিয়ে জেলের সাহায্যে জেনে শুনে অবৈধভাবে এই দ্বীপে গিয়েছিল এবং সেখানে গিয়ে সেন্টিনেলিজদের তীরের আঘাতে মারা যায়। এই দ্বীপ সম্পর্কে আমরা কি জানি? জন তার উত্তর সেন্টিনেল আইল্যান্ডের অভিজ্ঞতা সম্পর্কে ডায়েরিতে লিখেছেন। তাদের উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি থেকে 5 ফুট 5 ইঞ্চি চেয়ে বেশি হবে না এবং শরীরের রং কিসকিসে কালো, সুনির্দিষ্ট মাংসপেশি। তারা জামা কাপড় পরে না, কিন্তু তাদের মাথায়, ঘাড়ে এবং কোমরে কিছু ফাইবার স্টিং পরে। তারা ধনুক, তীর এবং চোকা অস্ত্র ব্যবহার করে। সেন্টিনেলিজরা ছোটখাটো নৌকা বানাতে জানে। আশ্চর্য বিষয় হলো তারা আশেপাশের বিষয় নিয়ে খুব আগ্রহী নন। তারা নতুন জায়গায় অন্বেষণ করার শখ রাখে না। এই দ্বীপটির কাছাকাছি অনেকগুলো দ্বীপ রয়েছে, তবুও সেখানে কোনোদিন যায় না। সেন্টিনেলিজরা কুড়ে ঘুরে বাস করে। জনের ডায়েরি অনুসারে এই দ্বীপে 250 জন সেন্টিনেলিজ বাস করে, কিন্তু ভারত সরকারের তথ্য অনুযায়ী এখানে বাস করা সেন্টিনেলিজদের সংখ্যা 50 থেকে 500 জন।
আধুনিক বিশ্ব এই সেন্টিনেলিস্টদের সাথে যোগাযোগ প্রচেষ্টা সম্বন্ধে দুই ধরনের মতামত দেখা যায়। এক শ্রেণীর লোকেরা বিশ্বাস করেন যে তাদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত এবং তাদেরকে বাকি বিশ্বকে তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া উচিত এবং আমরা যে প্রযুক্তিগুলি উদ্ভাবন করেছি সেগুলো তাদের দেখানো উচিত যাতে তারাও এই প্রযুক্তিগুলি থেকে উপকৃত হতে পারে। অন্যদিকে কিছু লোক দাবি করে যে তাদের কাছে না গিয়ে তাদেরকে বাইরে থেকে রক্ষা করা উচিত। যেহেতু তারা শান্তিপূর্ণভাবে বসবাস করেছে তাই তাদের বিচ্ছিন্ন থাকতে দেওয়া উচিত। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের কি মতামত? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।